всех случаев просто понимай, на высоту сам себя. ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের নর্মাল থেকে হচ্ছে যে হাই রেজুলেশন ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা আমরা যদি প্লে স্টোর যে এটা কিন্তু ফ্রি ভার্সনটাকে আমরা ইউজ করতে পারবো। ওকে, এখান থেকে জাস্ট WINK লিখে উইঙ্ক লিখে সার্চ দিলে আমাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা কোনো প্রো ভার্সনের প্রয়োজন নেই। ওকে, জাস্ট আমরা প্লে স্টোর থেকে যেটা পাবো এটাকে ইনস্টল দেবো। এখানে মেবি আমার নেট প্রবলেম এখানে। ওকে, তো আমাদের যেহেতু এখানে ইনস্টল দেওয়া আছে, আমরা এখান থেকে উইং সফটওয়্যারটিকে ওপেন করব। ওকে, এবং এইখান থেকে হচ্ছে সর্বপ্রথম যে টুলসটি আছে কোয়ালিটি, এই অপশনটাতে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে এখানে HD আলট্রা HD, দেন হচ্ছে 3 নম্বর এটা হচ্ছে VIP। যেহেতু আমরা ফ্রিতে করবো সেহেতু এখান থেকে HD প্লাস আলট্রা HD এখানে ক্লিক করে ট্রাই নাও ক্লিক করব। ওকে, মেবি নেটটা আমি যাই হোক অফ করে আবার অন করব, নেট প্রবলেম এখানে। ওকে, আমরা ট্রাই নাও ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে গ্যালারিতে আমাদের সকল ভিডিও শো করবে। জাস্ট আমরা একটি ভিডিও সিলেক্ট করব। ভিডিওটি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এটা মূলত পড়বে, এটা হচ্ছে বর্তমান। এখানে কিন্তু অনেকটা ক্লিয়ারনেস আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমাদের আরও ডেভেলপ করতে হবে। সেই কারণে আমরা এখান থেকে ভিডিওটিকে আপাতত সেভ করবার জন্য সেভ অপশনে ক্লিক করব এবং আমাদের সেভ হয়ে গেছে। দেন আমরা হোম বাটনে ক্লিক করব, আবারও হচ্ছে কোয়ালিটি অপশনে ক্লিক করব, ট্রাই নাও। ওকে, এবার 3 নম্বর যে ভিডিওটি মূলত হচ্ছে আমরা মাত্র যেটাকে এখান থেকে আমরা উইং সফটওয়্যার থেকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দ্বিতীয়বারের মতো কাজ করব। এখানে প্রসেসিং চলতেছে দেখতেছি, প্রত্যেকবারই যখন আপনি কাজ করবেন তখনই কিন্তু প্রসেসিং হবে। তো এখান থেকে হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখবেন যে 100% লেখা উঠবে যে প্রসেসিং। ওকে, এটা খুব বেশি সময় লাগে না। আর এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে বা অন্য কোনো ভিডিও চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওগুলো সেন্ড করতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। ওকে, এখানে 100% প্রসেসিং হবে, আমাদের জাস্ট ওয়েট করতে হবে। এখানে 2বার মতো কাজ করলে হবে। দেন আমাদের পরবর্তী যে কাজ এটা হচ্ছে আমরা ক্যাপকাটের মাধ্যমে করবো, এর জন্য ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করবো। অলরাইট, এখানে 100% প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এখানে মূলত এটা বিফোর এবং এটা হচ্ছে আফটার। আপনারা যদি দেখেন, আমি যদি প্লে করি এখানে, ওকে, অনেকটা কিন্তু চেঞ্জেস আপনারা দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো মূলত এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিতে পারি। ওকে, যেহেতু আমাদের এখানে আপাতত কোনো কাজ নেই, আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা ফ্রি ভার্সন যেটা, ওটা ইউজ করলে কিন্তু আপনার মূলত আমরা যে কাজটা করবো এই কাজটা কিন্তু হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব এবং এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্ট একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। ওকে, এবার হচ্ছে মাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো, যেটা সর্বশেষ আমরা ভিডিওটিকে উইং সফটওয়্যার থেকে এক্সপোর্ট করছি। সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ক্যাপকাট ওয়াটারমার্ক সেটা কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে। ইন্ডিয়া ওয়াটারমার্ক থেকে এটাকে অবশ্যই রিমুভ করবেন। দেন কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ নর্মাল একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমরা যেটা করবো, ওকে, যে কোনো একটা পজিশনে আমরা স্টার্ট বা এন্ডিংয়ে যে কোনো পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো। করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে স্যাচুরেশন। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা সামান্য পরিমাণে, আপনি আপনার ভিডিও অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমি 8-এ রাখলাম। রাখার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে, এখান থেকে এক্সপোজার বলে একটা অপশন দেখবো, এটাকে আমরা -7-8 এরকম রাখবো। ওকে, -8-এ রাখলাম এবং এরপর হচ্ছে এখান থেকে নেক্সট অপশন শার্পেনে ক্লিক করবো। এটা হচ্ছে 25 এর আশেপাশে রাখবো। ওকে, আমি 25 রাখলাম এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে HSL যে অপশনটি এখানে, এবং সর্বপ্রথম যে কালারটি আছে এই কালারটি আমাদের অ্যাডজাস্ট করতে হবে, রেড কালার। এখান থেকে হচ্ছে আমরা স্যাচুরেশনটা আমরা যতটুকু প্রয়োজন মনে হয় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, মানে যতটুকু আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টেবল হয়। ওকে, এবং হুইটাকে আমরা কিছুটা 20 বা 21 এরকমটা মাইনাস, এবং লুমিনেন্সটাকে সেমভাবে আমরা 20 মতো মাইনাস করে দেবো। জাস্ট স্যাচুরেশনটা আমরা কিছুটা বাড়িয়ে দেবো। এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা এখান থেকে আপাতত টিক মার্কে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইডে গেলে শ্যাডো বলে অপশন দেখবো। শ্যাডোটাকে আমরা সামান্য পরিমাণ মাইনাস করে দিব, এখান থেকে 10 এরকম। ওকে, দেন এইখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে দেখবো ট্যাম্প অপশনে ক্লিক করে এটাকে আমরা কিছুটা প্লাস করে দিব।
8-9 মতো। এবং হচ্ছে আমরা লেফট সাইডে গেলে এখানে কন্ট্রাক্টস বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করে এটাকে আমরা কিছুটা মাইনাস করবো 9-10। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা চেঞ্জেস চলে আসছে। ওকে, এবং অ্যাডজাস্টের যে লেয়ারটা এটাকে ভিডিও স্টার্ট থেকে ইন পজিশন অবধি দেবো, দেওয়ার পর ভিডিও রেজুলেশন 1080 রেখে আপাতত ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। দেন আমরা চলে যাব আবার উইং যে অ্যাপ্লিকেশনটি, যেটা মূলত আমরা প্রথমে যে অ্যাপ্লিকেশনে কাজ করছিলাম সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, ওপেন করার পর এখান থেকে যেহেতু আমরা এই অপশনটা দিচ্ছিলাম, তো এখান থেকে আমরা আপাতত একটু ব্যাক করব। ওকে, দেন এখান থেকে আবার ট্রাই নাও ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্যাপকাট দিয়ে যে এক্সপোর্ট করতে ভিডিওটা আছে ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আবার প্রসেসিং হবে, তো এখানে 100% হবে। ওকে, 100% হলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন। তো আমরা কিন্তু বিফোর এবং আফটারটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এই জন্য ওয়েট করতে হবে। অলরাইট, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা যদি আমাদের ভিডিওটি দেখি, এখানে জাস্ট আমরা ভিডিওটি যদি প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল মূলত ভিডিওটি। তো জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ওকে, তো ভিডিওটি আমাদের সেভ হয়ে যাবে। তো এইভাবে একটি নর্মাল ভিডিও থেকে আপনারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু এডিটিং করে নিতে পারবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ যে ভিডিওটি দেখার পর কিন্তু ট্রাই করলে হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।